আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এর আগে টাইগার মুরগির যে বাচ্চাগুলি আমরা ফুটিয়েছিলাম সেই বাচ্চাগুলি এখন অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। টাইগার মুরগির বাচ্চা আমরা তেমন কাউকে দিই না, কিন্তু এবার যেহেতু আমরা বেশি ডিম দিয়েছিলাম, প্রায় 250-র মতো ডিম দিয়েছিলাম, তাই এবার কিছু বাচ্চা ভাবছি আমরা কিছু ভাইকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের কাছে এত বেশি অর্ডার থাকে যে উৎপাদনের তুলনায় তা অনেক বেশি হয়ে যাওয়ার কারণে আমরা অনেককেই দিতে পারি না, এমনকি আমি নিজেও রাখতে পারি না। আগের বারের যে বাচ্চাগুলি আমি রেখেছিলাম, যেগুলি এখন মোটামুটি মুরগির মতো সাইজ হয়ে গিয়েছে, ওই বাচ্চাগুলি আমি আর এক জায়গায় লুকায় রাখছিলাম এবং লুকিয়ে লুকিয়ে ওগুলাকে বড় করছি। অবাক করার মতো একটা বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যশোর থেকে কয়েকজন ভাই আমাদের এখান থেকে বাচ্চা নেওয়ার জন্য এসেছিলেন। তারা প্রায় ভোর রাতে রওনা দিয়েছেন এবং সকালে আমাদের এখানে এসে পৌঁছেছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বাচ্চাগুলিকে মেশিন থেকে নামানোর আগে ওই ভাইদেরকে আমরা দিয়ে বিদায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। তারপরে আমরা আমাদের বাচ্চাগুলিকে ব্রুডার তৈরি করে সেখানে রাখার চেষ্টা করব। ওই ভাইরা আমাদের থেকে 40 পিস টাইগার মুরগির বাচ্চা নিয়েছেন। আপনাদের কাছে হয়তো অবাক লাগতে পারে যে যশোর থেকে 40 পিস বাচ্চা নেওয়ার জন্য একটা গাড়ি নিয়ে ওনারা কেন আসলেন। যদিও ওনারা আমার থেকে বেশি চেয়েছিলেন, সেটা আমি দিতে পারিনি। ফোনেই ওনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে ভাই 40 পিসের বেশি আমি দিতে পারবো না। তো ওনারা ওই 40 পিস নেওয়ার জন্যই যশোর থেকে এসেছে। তো ওই ভাইদেরকে বিদায় দেওয়ার পরপরই দেখলাম যে আনিস ভাই চলে এসেছে অন্তু ভাইকে সাথে নিয়ে। তারা সাথে করে খুবই চমৎকার দুটা জিনিস নিয়ে এসেছেন আমাদের খামারের জন্য। একটা হলো সয়ামিল থেকে সুন্দর করে কাঠের টুকরা ওনারা কেটে নিয়ে এসেছেন। এই কাঠের টুকরাটা আমরা ব্যবহার করি হচ্ছে ব্রুডিং যখন করি, এই ব্রুডারের মধ্যে যখন আমরা পানির পাত্র দেই, ওই পানির পাত্রের নিচে আমরা পেপার দিই, কিন্তু ওই পেপারের বদলে ওনারা কাঠের টুকরা সুন্দর করে কেটে নিয়ে এসেছেন, যাতে করে পাতলা পাতলা ওই কাঠের টুকরার উপরে আমরা পানির পাত্রটা রাখতে পারি, যাতে করে নিচে পানি না পড়ে এবং জায়গাটা ভিজে না যায়। এই জিনিসটা খুবই ইউনিক মনে হয়েছে এবং আমাদের জন্য খুবই কার্যকর একটা জিনিস ছিল এটা। তো যাই হোক, যে কয়টা টাইগার মুরগির বাচ্চা বিক্রি করার পর আমাদের এখানে আসে, ওই বাচ্চাগুলিকেই মূলত আমরা এখানে রাখার চেষ্টা করব। যদিও এর পরে এর থেকে আরো কিছু বাচ্চা এক ভাই এসে নিয়ে গিয়েছেন। একটা বিষয় এখানে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে বিভিন্ন উপায়ে আপনারা এই ব্রুডিং হয়তো করতে দেখেছেন বা নিজেরাও করেছেন, কিন্তু আমি একটু ভিন্ন উপায়ে ব্রুডিং করার চেষ্টা করি, অর্থাৎ বিশেষ করে মুরগির ক্ষেত্রে। আমি কেন এটা করি সেটাও আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আনিস ভাই হচ্ছে অনেক অভিজ্ঞ একজন মানুষ, অর্থাৎ টাইগার মুরগি পালার ক্ষেত্রে তিনি অনেক অভিজ্ঞ। তো তারা যেভাবে ব্রুডিং করেন সেটা হচ্ছে একেবারে নিচে তারা কোনো একটা জিনিস রাখেন, তার উপরে মূলত হচ্ছে কাঠের গুঁড়ি অথবা ধানের তুষ দেন। এর উপরে মূলত হচ্ছে তারা পেপার ব্যবহার করেন, যে কাজটা আমি করি না আর কি। আমার ক্ষেত্রে একটু উল্টা হয়। এর কারণ হচ্ছে প্রতি 4 ঘন্টা পর পর নাকি এই পেপার পরিবর্তন করতে হয় বা পাল্টাইতে হয়, কিন্তু আমার ক্ষেত্রে যেটা মনে হলো সেটা হচ্ছে প্রতি 4 ঘন্টা পর পর এই পেপার যদি আমি পাল্টাইতে যাই, তাহলে আমার অন্য সব কাজ বন্ধ হয়ে যাবে, আমি কাজ করতে পারবো না। যেই কারণে এটার উপরে আমি ছালা দিয়ে দিই, মানে পাটের যে ছালা আছে এই ছালাটা দিয়ে দিই। 3 দিন পর্যন্ত এই পাটের ছালা এখানে থাকে এবং 3 দিন পর পাটের ছালা আমি এখান থেকে সরাই ফেলি এবং নিচে যেহেতু তুষ থাকে, ওই তুষের উপরেই ওরা পরবর্তীতে থাকে। আমি মূলত এভাবে ব্রুডিংটা করে আসতেছি। তো আমার কোনো সমস্যা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত হয় নাই, আমি এভাবেই করতেছি। একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই এত চাহিদা থাকার পরেও আপনারা বাড়ান না কেন। এই কথাটা খুবই স্পষ্ট করে বারবার আমি বলার চেষ্টা করেছি। আমরা যখন আমাদের খামারে কোনো জিনিস নিয়ে আসি, সেটাকে 100% জাস্টিফাই করে তারপর আমরা আমাদের খামারে নিয়ে আসি, যে কারণে মানুষের ওই জিনিসের প্রতি আগ্রহ থাকে বেশি। কারণ আমরা অরিজিনাল ছাড়া অন্য কোনোটা আনার চেষ্টা করি না বা আমরা আনিও না, এবং আমাদেরকে কেউ 2 নাম্বার বা ডুপ্লিকেট জিনিস দেয়ও না। এটার কারণ হচ্ছে যে দিবে সে নিজেও জানে যে আমরা এটা আনার পরে ভিডিও করব, এবং ওই ভিডিও যখন মানুষ দেখবে, তারা যদি দেখে যে এটা ডুপ্লিকেট বা 2 নাম্বার জিনিস, তাহলে তারা কমেন্ট করবে এবং তারা বলবে যে এটা 2 নাম্বার জিনিস, এবং আমরাও এটা জেনে যাব, যে কারণেই আমাদেরকে কখনোই কোনো জিনিস 2 নাম্বার কেউ দেয়নি। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের খামারে যে জিনিসগুলো পালন করি তা 100% অরিজিনাল পালন করার চেষ্টা করি, যে কারণে চাহিদা একটু বেশি থাকে, আমরা দিতে পারি না। এবং আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, যখন আমরা আমাদের খামারে কোনো পশু বা প্রাণী নিয়ে আসি, ওটাকে আমরা আগে পালন করার চেষ্টা করি এবং আমরা পর্যবেক্ষণ করে দেখি এটা আসলে অরিজিনাল কিনা। যদি অরিজিনাল হয় বা ভালো হয়, সেক্ষেত্রেই শুধুমাত্র আমরা ওই ভিডিওটা আপলোড করি, অন্যথায় ওই ভিডিও আমরা আপলোড করি না বা আপনাদের সামনে উপস্থাপনও করি না। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।